এনটিএ যে নন ট্রাস্টেবল এজেন্সি সেটা আবার প্রমাণ করে দিল যে এনটিএ কোনোভাবেই আর এই ন্যাশনাল লেভেলের যে এক্সামগুলো হয় সেই এক্সামগুলোকে কন্ডাক্ট করানোর কোনো রকম কোনো দায়িত্ব বা নেওয়ার উপযুক্তই নয়। এটা আবারও প্রমাণ করে দিল। এমনিতেই ইউজিসি নেট জুন 2026-এ পরীক্ষা হয়ে যাওয়ার পর বহু কাণ্ড, অ্যান্সার কি আসতেই চাইছে না, অনেকে এনটিএর অফিসে যাচ্ছে, মেল করছে, টুইট করছে, বিভিন্ন জায়গা থেকে এনটিএকে ট্রেস করার চেষ্টা করছে। তো এনটিএর তরফ থেকে কোনো হেলদোল নেই। কিন্তু ফাইনালি গত 16ই আগস্ট এনটিএ তার অফিসিয়াল ওয়েবসাইটে কী করলো, প্রভিশনাল অ্যান্সার কি আপলোড করলো। কিন্তু সেই প্রভিশনাল অ্যান্সার কি আপলোড করেও শান্তি নেই। টোটাল ইউজিসি নেটের পরীক্ষা হয় 87 সাবজেক্টের, কিন্তু এনটিএ কী করলো, এনটিএ অফিসিয়াল বা প্রভিশনাল অ্যান্সার কি আপলোড করলো 84 সাবজেক্টের, বাকি 3টে সাবজেক্ট বাদ। এবার তার জন্য আবার কি অজুহাত দিয়েছে যে আমরা এটা পরে জানাচ্ছি। মানে ওই মুহূর্তে কিন্তু জানাইনি, পরবর্তীকালে সেই দিন রাতের বেলা ইনফরমেশন দিয়েছে। তো ওই যে মোমেন্টটায় যে সাবজেক্টগুলোর প্রভিশনাল অ্যান্সার কি এলো না, সেই সমস্ত ছাত্রছাত্রীদের বা সেই সমস্ত সাবজেক্টের ছাত্রছাত্রীদের মনের মধ্যে যে কি অবস্থাটা চলে সেইটা এই অথরিটির কোনোদিন মাথায় ঢুকবে না। কারণ সমস্ত সাবজেক্টের যখন চলে আসে অ্যান্সার কি, এবং যে ছেলেটা বা মেয়েটা সারা বছর ধরে 6 মাস ধরে 1 বছর ধরে প্রচুর পরিশ্রম করেছে নেট জিআরএফটা ক্র্যাক করার জন্য, নেট জিআরএফের জন্য হয়তো তার অনেক কিছু আটকে রয়েছে, সে হয়তো এইবারের অ্যাটেম্পটেই শিওর ক্লিয়ার করে দেবে, দিয়ে নেক্সট স্টেপে এগোবে। কিন্তু সে কি করলো, 84 সাবজেক্টে বার করলো, বাকি সাবজেক্টগুলোর 3টে সাবজেক্টের বের করলো না। এবং তার জন্য কি বাহানা দিল, যে 3টে সাবজেক্টে এরর রয়েছে। আরে ভাই, এরর যখন রয়েছে সেই এররগুলো মেটানোর দায়িত্ব কার? তোমাদের, আপনাদের মেটানোর দায়িত্ব। এতগুলো টাকা করে ফর্ম ফিল আপ করা হচ্ছে, 1200 টাকা 1100 টাকা করে ফর্ম ফিল আপ নেওয়া হচ্ছে, এত টাকা ইউজিসি নেটের ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশন ফিস। এবং সেক্ষেত্রে একটা পরীক্ষাকে যদি আপনারা এরর ফ্রি হিসাবে, বায়াসনেস ফ্রি হিসাবে, পুরোপুরি পিওরলি স্বচ্ছভাবে একটা পরীক্ষা কন্ডাক্ট করানোর জন্য আপনারা সেটা পাচ্ছেন না। 2024 সালে পরীক্ষা কি হলো, আপনারা অফলাইন করানোর চেষ্টা করলেন, সেখানে আপনাদের পরীক্ষার কোশ্চেন পেপার লিক হয়ে গেল, আবার আপনারা কি করলেন, রি এক্সাম করালেন। এবং এই রি এক্সাম, রিনিট হোক বা রিনেট হোক, যত রি এক্সামগুলো হয়, এই রি এক্সাম একটা স্টুডেন্টের মেন্টাল স্ট্রেস কতটা তৈরি করে। কারণ যারা একবার সেই স্টেটে এক্সাম দিয়ে ফেলেছে, সেই সেম স্টেটে সেম আবার ভাবে যে পরীক্ষাটা হবে, তার কিন্তু কোনো মানে থাকে না। তার গ্যারেন্টিটা কে দেবে? যে 6 মাস আগে যেভাবে পরীক্ষাটা দিয়েছে, যেভাবে প্রিপারেশন করেছে, যে পরীক্ষার দিন সে যেভাবে মেনটেন করেছে, আবার পরীক্ষা নিলে তার সেইভাবেই পরীক্ষাটা সে দিতে পারবে, এই দামটা বা এই গ্যারেন্টিটা কে দেবে? প্রত্যেকটা নিটের মানে এনটিএ যতগুলো পরীক্ষা নিচ্ছে, নিটের ক্ষেত্রেও প্রবলেম আমরা দেখলামই, এখন ইউজিসি নেটের ক্ষেত্রেও সেম প্রবলেম শুরু করেছে। কি বলছে, এরর রয়েছে কোশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে, কোশ্চেন পেপারে গ্রামাটিক্যাল ভুল হচ্ছে, টাইপিং মিস্টেক হচ্ছে। আরে ভাই, গ্রামাটিক্যাল মিস্টেক, টাইপিং মিস্টেক এইগুলো যাতে না হয় তাই জন্য স্টুডেন্টরা এতগুলো টাকা করে তোমাদেরকে ফর্ম ফিল আপের জন্য দিচ্ছে। তো তোমরা একটা বেস্ট অফ বেস্ট কমিটি সারা অল ওভার ইন্ডিয়া থেকে বসিয়ে সেটাকে এরর ফ্রি কোশ্চেন তোমরা বানাতে পারছো না। কোশ্চেন বানালেও সেটা কোথা থেকে লিক হয়ে যাচ্ছে। তাহলে তোমরা বসে আছো কেন? তাহলে আপনারা বসে আছেন কি কারণের জন্য? কি কারণে আপনারা এনটিএ যে বসে আছে, এই বসে থাকার কারণটা কি? বসার তো কোনো মানে নেই। যদি একটা কাজও সুষ্ঠুভাবে আপনারা না করতে পারেন, তাহলে এই স্টুডেন্টদের মানসিক প্রেশারের দায়িত্ব কে নেবে? আজকে রি এক্সামের যে নোটিফিকেশন দেওয়া হয়েছে, তোমরা যদি দেখো, আমি তোমাদেরকে বলি, ইউজিসি নেটের নোটিফিকেশনটা এসেছিল কবে? প্রভিশনাল অ্যান্সার কি 16ই আগস্ট সকালবেলা নোটিফিকেশন এসছে, এবং সেই নোটিফিকেশনে বলা হয়েছে 3টে সাবজেক্ট, ইংলিশ, সোশিওলজি অ্যান্ড কমার্স, এই 3টে পেপারের কি হয়েছে, 3টে পেপারের এরর থাকার জন্য আমরা কি করব, পরে জানাচ্ছি। বললো পরে জানাচ্ছি, জানিয়ে ওই দিনকে রাতের বেলায় নোটিশ দিল। নোটিশ দিয়ে কি বলেছে, নোটিশ দিয়ে কি বলছে দেখে নাও। নোটিশে বলছে, এই যে নোটিশ দিয়েছে 16ই আগস্টকেই রাত্রেবেলা নোটিশ দিয়েছে। নোটিশ দিয়ে বলছে এই যে ইংলিশ, কমার্স অ্যান্ড সোশ্যোলজি 3টে পেপার যে হয়েছে,
এই তিনটে পেপারের মধ্যে কি হচ্ছে, দ্য কমিটি ফাউন্ড দ্যাট 3 পেপারস হ্যাড মেনি ফ্যাকচুয়াল, টাইপোগ্রাফিক্যাল, বিভিন্ন ধরনের অনেক বাহানা দিয়ে দিয়েছে এখানে, গ্রামেটিক্যাল রয়েছে, অনেক ধরনের সমস্যা বা এরর এই তিনটে পরীক্ষার মধ্যে ছিল। ঠিক আছে, রিপিটেশন, সিগনিফিকেন্ট নাম্বার অফ কোশ্চেন প্রিভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেটেড, এই হাজার একটা এরর নাকি এই তিনটে পেপারের কোশ্চেনের মধ্যে ছিল, সেই অভিযোগ নাকি পাওয়া গেছে। তাহলে ভাই এই অভিযোগগুলো তোমার তো একদিন নয়, মানুষ একবার ভুল করে সেটা মানা যায় যে ঠিক আছে ভুল হচ্ছে, কিন্তু এই যে রি এক্সাম বা মানে রিনিট রিনেট, এই যে এগুলো যে চলছে বারবার 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 চলছে, এইগুলো নিয়ে এবার বন্ধ হওয়া উচিত, মানুষের এবার কথা বলা উচিত এই বিষয়গুলোকে নিয়ে। কারণ রিনেট ওরা ভাবে কি একটা পরীক্ষা নিয়ে নিলাম, পরীক্ষা কন্ডাক্ট করিয়ে দিলাম, পরীক্ষার কোশ্চেন পেপার বের করে দিলাম, আনসার হয়ে গেল, পরীক্ষা দিয়ে দিল, ব্যাস ঝামেলা মিটে গেল। এটা কি তাই? বিষয়টা কি তাই? কারণ যে রিনেট এক্সামটা দেবে তার আগে প্রথমবার পরীক্ষা যেভাবে মানসিক পরিস্থিতিটা ছিল, সেম পরিস্থিতি সেম সিচুয়েশন কি তার আবার হতে পারে? এরকম প্রচুর ক্ষেত্রে আমি দেখেছি যে পরীক্ষার দিন হয়তো তার পরীক্ষা দিয়েছে, তারপরে হয়তো তার ফ্যামিলিতে কেউ অসুস্থ হয়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে, সে হয়তো মাঝখানে পড়াশোনাই করতে পারেনি। তাকে যদি আবার এই ইমিডিয়েট মোমেন্টে, মানে এই কয়েকদিনের মোমেন্টে, কবে পরীক্ষা দিয়েছে যদি তোমরা দেখে নাও, কবে পরীক্ষা দিয়েছে? পরীক্ষা দিয়েছে সেপ্টেম্বরের 9 তারিখ, 9 তারিখ আর 10 তারিখ পরীক্ষা দিয়েছে। তাহলে এই যে কম টাইমে যে পরীক্ষাটা দিয়েছে, 9 সেপ্টেম্বর সেকেন্ড শিফট 1-এ ইংলিশ পরীক্ষা, কমার্স পরীক্ষা 9 সেপ্টেম্বর শিফট 2-তে, সোশিওলজি 10 সেপ্টেম্বর শিফট 1-এ। তাহলে এই যে কটা দিন, মানে এই যে আগস্ট মাস থেকে, আগস্ট মাসে আপনি জানালেন 16ই আগস্ট আপনারা জানালেন, 9 তারিখ আপনারা পরীক্ষা নিচ্ছেন, মাঝখানে 1 মাসও টাইম নেই। এবং ইউজিসি নেট পরীক্ষাটা হয়ে যাবার পর, জুনের পরীক্ষাটা হয়ে যাবার পর, অনেক স্টুডেন্ট এরকম রয়েছে হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছে, পরিবার নিয়ে ব্যস্ত হয়েছে, অনেকের সমস্যা থাকে, হয়তো সে পড়াশোনার মধ্যেই নেই, তার ফ্লোটা হয়তো বেরিয়ে গেছে। এবার সেই 1 মাসের কম টাইমের মধ্যে আবার সেই একই জায়গায় নিজেদেরকে কি করে নিয়ে যাবে? আপনারা সেই উত্তরটা দিন, আপনারা নিজেরা সেই উত্তরটা দিন। নিজেরা হলে সেইটা পারতেন? কোনোভাবে পারতেন না, এটা কোনোভাবে সম্ভব নয়। এবং আপনারা যখন দেখছেন যে একটা এক্সামকে আমরা এরর ফ্রি হিসাবে পুরোপুরি সুন্দরভাবে সুষ্ঠুভাবে কমপ্লিট করতে পারছি না, আপনারা ছেড়ে দিন, আপনারা ডিক্লেয়ার করুন যে আমরা পরীক্ষা নিতে সুষ্ঠুভাবে ব্যর্থ, আপনারা বলে দিন যে আমরা ব্যর্থ, এইটুকুন কথা বলে দিন, তাহলেই মানুষ বুঝে যাবে এবং তখন অন্য ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আপনারা প্রত্যেকবার এই সমস্ত স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে যে ছেলেখেলা করবেন, সেটা মেনে নেওয়া যায় না, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। এখন প্রচুর জায়গায় পিএইচডির অ্যাডমিশন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ এগুলো বেরোচ্ছে। এবার আপনারা এই 3টে সাবজেক্টের যে পরীক্ষা পড়ে নেবেন, হয়তো এর মধ্যে রেজাল্টও বের করে দেওয়া যেত, তারা হয়তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ করতে পারতো, তারা হয়তো পিএইচডির অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারতো, এই সমস্ত কিছু করতে পারতো। কিন্তু এই যে সেপ্টেম্বরে পরীক্ষা, আপনাদের অ্যান্সার কি বেরোবে, আবার রেজাল্ট বেরোবে, এই যে লেটগুলো হচ্ছে, তার জন্য এই যে ফর্ম ফিল আপগুলো করতে পারছে না, এর দায়টা কে নেবে? এমনি রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবস্থা অত্যন্ত তলানিতে গিয়ে ঠেকেছে, তার মধ্যে আপনারা বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্ট প্রসেসগুলোতে এত ডিলেমি করছেন, তারপরেও যদি একটা পরীক্ষা নিয়ে সেই পরীক্ষার রেজাল্ট বের করতে গিয়ে বারবার পরীক্ষা নিতে হয়, তাহলে সেটা মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না, সম্ভব কোনোভাবে হয় না। এবং আপনারা দেখুন, এই যে আপনারা যে পরীক্ষা দিয়েছেন ইংলিশ, কমার্স, সোশিওলজি, এই 3টে সাবজেক্টের এমন স্টুডেন্ট তো রয়েছে যারা খুব ভালো পরীক্ষাটা দিয়েছে জুন মাসে, হয়তো তারা এক্সপেক্ট করছে আমাদের নেট বা জেআরএফটা হয়ে যাবে। এই মুহূর্তে আবার 1 মাসও হাতে নেই, আবার নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়া যেটা কিনা আগের 6 মাস সে করেছে, সেটা অত সহজ ব্যাপার নয় যে আমি বইটা খুলে বসলাম, আমি পড়তে শুরু করলাম, আমার মাথায় সব ঢুকে গেল। এটা পড়াশোনা, আগে মনটাকে নিয়ে বসতে হয়, মানসিকভাবে মনোসংযোগ করতে হয়, তবে গিয়ে মানুষ সেটা পারে। ঠিক আছে, এরকমভাবে হঠাৎ করে একটা পরীক্ষা আমি নিয়ে নিচ্ছি, আমি তো পরীক্ষা নিয়ে নিচ্ছি, আমি তো সব কিছু দিয়ে দিচ্ছি, সেটাই কিন্তু সব কিছু নয়। তাই যারা এই ভিডিওটা দেখছো, সবাইকে বলবো, যে তোমরা আওয়াজ তোলো, এই 3টে সাবজেক্টের যারা রয়েছো তারা লেখো #নো রিনেট এক্সাম, #নো রিনেট এক্সাম, #নো রিনেট, #নো রিনেট। এই যে লেখাটা তোমরা লেখো,
এবং লেখাটা লিখে কমেন্টে তোমরা কমেন্ট করো, টুইট করো, মেল করো, এনটিএকে মেলে ভরিয়ে দাও, সমস্ত কিছু করো। আমি দরকার পড়লে তোমাদের হয়ে মেল করব, তোমরা সেই মেলটাকে ফরওয়ার্ড করবে, আমি তোমাদের লিখে দেবো, ঠিক আছে? আমরা তোমাদের লিখে দেবো, তুমি দরকার পড়লে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। যে মেলটা লিখে দেবো সবাই মিলে সেই মেলটাকে এনটিএকে মেল করো। কারণ এই 1 মাসের কম টাইমের মধ্যে এই সমস্ত স্টুডেন্টরা নিজেদেরকে কি করে রেডি করবে? তোমাদের যদি মনে হয় যে কোশ্চেন পেপারের প্রবলেম ছিল, আগে এতবার কোশ্চেনটাকে যখন তোমরা ভেরিফাই করছো তখনই পরীক্ষাটা দরকার পড়লে 1-2 দিন পিছিয়ে দাও। কিন্তু যখন পরীক্ষাটা নাও সেটা স্বচ্ছভাবে ভালোভাবে পরীক্ষা নাও, ভালোভাবে রেজাল্ট বার করো, ভালোভাবে অ্যান্সার কি বার করো, যাতে পুরো প্রসেসটা ঠিক মতো হয়। কিন্তু এইভাবে পরীক্ষা নেওয়ার পর আবার পরীক্ষা, মাঝখানে 1 মাসও কম টাইম, এটা কি ছেলে খেলা হচ্ছে? এটা এইভাবে সম্ভব নয়। আবার কি বলেছে, তোমাদেরকে কোনো রকম তোমাদের নতুন করে আবার অ্যাডমিট কার্ড আসবে, কোনো রকম টাকা তোমাদের দিতে হবে না। আরে ভাই, অ্যাপ্লিকেশন ফিজ এমনি 1100-1200 টাকা করে নিয়ে বসিয়ে রেখে দিয়েছো, এরপরেও যদি তুমি বলো আবার এক্সামিনেশন ফিজ লাগবে, সেটা এমনি কেউ মেনে নেবে না। সেটাকে হাইলাইট করে এখানে লেখার মতো কোনো প্রয়োজনীয়তা ছিল না, ঠিক আছে? এবং তারপরে আর একটা ব্যাপার যেটা রয়েছে, যে তোমরা কি বলছো যে আবার অ্যাডমিট কার্ড আসবে। এবার দেখা গেল যে তোমরা এই যে এক্সাম সেন্টার, কারোর সেন্টার হয়তো দূরে, ঠিক আছে, সে হয়তো দূরে গ্রামে থাকে, সে হয়তো কলকাতায় পরীক্ষা দিতে এসেছিল, তার গাড়ি ভাড়া পড়েছে, খরচ পড়েছে, পরিশ্রম পড়েছে, সব পড়েছে, পরীক্ষা দিতে এসেছে, আবার তাকে পরীক্ষা দিতে আসতে হবে। হয়তো তার অবস্থা এতটাই খারাপ, সে হয়তো মানে ট্রেনে বাসে জার্নি করে এসেছে, তার পরিশ্রমের দামটা কি সে পেল, তাকে আবার আসতে হবে। তোমাদের তো বরঞ্চ বলা উচিত যে এক্সামিনেশন ফিস তো দিতে লাগবে না, আমরা বরঞ্চ ট্রাভেল কস্টটাও দেবো যারা ফর্ম ফিল আপ করেছে। কারণ আগের বার তোমরা যারা গেছো গাড়ি করে, সেই গাড়ি ভাড়া খরচাটা তোমাদের গেছে, আমরা আমাদের থেকে প্রত্যেকে গাড়ি ভাড়াও পর্যন্ত দেবো। এইটা বরঞ্চ নোটিশে লেখা উচিত ছিল। তবে আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাইছি, যারা ছাত্রছাত্রীরা শুনছো আমার কথা, যে এই সমস্ত বিষয় নিয়ে আর চুপ করে থাকা যাবে না, ঠিক আছে? কিছুদিন আগে তোমরা দেখতে পেয়েছো যে নিট এক্সাম নিয়ে যে প্রবলেমটা হয়েছিল, সেখানে স্টুডেন্টরা প্রোটেস্ট করেছে, তার ফল পেয়েছে। যতক্ষণ তুমি ঘরে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাকে কি করতে হবে, তোমাকে বিভিন্ন চারিদিক থেকে এগুলোকে সহ্য করতে হবে। সব সময় নিজের প্রবলেমটা নিজেকে খুলে বলতে হবে, সামনে এগোতে হবে। সবাই যারা রয়েছে 3টে সাবজেক্টের, এবং আমি তোমাদেরকে বারবার বলবো যারা অন্য সাবজেক্টেরও রয়েছে তারাও, কারণ আমি তোমাদের বলি, তোমরা হয়তো ভাবছো আজকে আমার তো পরীক্ষা দিতে হবে না, অন্য সাবজেক্টে দিতে হবে, আমি ভেবে কি করব। কিন্তু যেদিন তোমার ক্ষেত্রে জিনিসটা হবে, তখন কিন্তু তুমি আর অন্য পাশের লোককে পাবে না। তাই যারা রয়েছে, টোটাল 87 সাবজেক্ট রয়েছে ইউজিসি নেটে, টোটাল 87 সাবজেক্ট। এই 87 সাবজেক্টে যারা রয়েছে টোটাল, সবাই #NoReNET বলে তোমরা টুইট করো, এনটিএকে মেল করো, সব কিছু করো, ঠিক আছে? করে তোমরা কি করবে, তোমরা এনটিএর ওপর প্রেশার তৈরি করো, যাতে আর নেট এক্সাম, রিনেট এক্সাম যাতে না হয়, কোনোভাবেই যাতে আর রিনেট এক্সাম না হয়। দরকার পড়লে তোমরা মেল করে দাও, মানে নিজের আওয়াজ তোলো। দরকার তো, তোমরা সবাই কলকাতায় থাকো, তোমরা তো এনটিএর অফিসে যেতে পারবে না দিল্লিতে, তোমরা ডিজিটালি যতটা পারার চেষ্টা করো। আমাদের আড্ডা 24/7-এর হিন্দি ভার্টিকালে যারা রয়েছে, যারা এনটিএর কাছে থাকে, এনটিএর অফিসের পাশে রয়েছে যারা, তারা কন্টিনিউয়াসলি এটা চেষ্টা করছে, কন্টিনিউয়াসলি অ্যান্সার কি নিয়ে লড়েছে, কন্টিনিউয়াসলি তারা এই রিনেট এক্সামটা নিয়ে যেটা, সেইটা নিয়ে রয়েছে, সব কিছু চেষ্টা করছে। তাই তোমরা ওখানে যেতে না পারলেও তোমরা ডিজিটালি চেষ্টা করো, যাতে এখানে বসেও আমরা সেই প্রবলেমটাকে নিয়ে কথা বলতে পারি, চেষ্টা করতে পারি। নাহলে আজকে যদি মিটে যায়, আবার 2 দিন পর দ্বিতীয়বার আবার সেম ঘটনাই ঘটবে, তৃতীয়বার আবার সেম ঘটনাই ঘটবে। এই যে রিনেট বা রিনিট, এই যে এক্সামগুলো, এগুলো কিন্তু কোনোটাই ঠিকঠাক নয়। মানে আমি এরকম প্রচুর স্টুডেন্টকে দেখেছি যারা একবার ভালো করে পরীক্ষা দিয়েছে, দ্বিতীয়বার হয়তো সেই জায়গাটায় পৌঁছাতে পারেনি। তো আমি তোমাদেরকে বলছি যে তোমরা নিজেদের আওয়াজটা তোলো, এবং তার সাথে সাথে তোমাদেরকে বলবো, যেহেতু এটাও আমি বলবো না একজন টিচার হিসেবে যে শুধুমাত্র এইসব নিয়েই ব্যস্ত থাকো, কারণ কোনো ঠিক নেই। এরা যখন ঠিক করেছে রিনেট নেবে, নিটের ক্ষেত্রে আমরা দেখেছি ওরা বলেছে পরীক্ষা নেবে, তো নেবেই। তো আমি আবারও তোমাদের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে বলবো, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়াতে যেটুকুন প্রতিবাদ করা দরকার সেটা তো তোমরা করছোই, করবে।
তার সাথে সাথে যারা এই 3টে সাবজেক্টে রয়েছে, ইংলিশ, কমার্স অ্যান্ড সোশিওলজি, 9 সেপ্টেম্বর থেকে আর 10ই সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা। পড়াশোনা শুরু করে দাও। হয়তো সময় লাগবে, হয়তো একটু মন খারাপ লাগবে, হয়তো খারাপ লাগবে, ঠিক আছে, কিন্তু শুরুটা করো, স্টার্ট করো। কারণ স্টার্ট না করলে তুমি কি করবে, এইগুলো নিয়ে ব্যস্ত থাকলে তো হঠাৎ করে পরীক্ষার দিন এসে গেল, তুমি হয়তো যে পরীক্ষাটা ভালো দিয়েছে সেই পরীক্ষাটাই আবার খারাপ হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলছি, যারা এই 3টে সাবজেক্টে রয়েছে, তোমাদের আর কোনো রকম অ্যাডমিশন ফিস দেওয়ার দরকার নেই, কিচ্ছু দেওয়ার দরকার নেই। অটোমেটিক তোমাদের কাছে অ্যাডমিট কার্ড চলে আসবে, অটোমেটিক তোমাদের কাছে কোন সিটিতে এক্সাম হবে সবটা চলে আসবে, সমস্ত ইনফরমেশন, কিছু চিন্তা করার দরকার নেই। কিন্তু তোমরা পড়তে থাকো, পড়তে থাকো, কারণ ওরা যখন ঠিক করেছে আমাদের প্রোটেস্টটা থাকবে এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, নেক্সট ডিসেম্বরে আবার যাতে এরকম ঘটনা না ঘটে সেইটার জন্য। কিন্তু ওরা যখন একবার ইনফরমেশন দিয়েছে এই এক্সামটা নেবে, তো মানে এই এক্সামটা নেবেই। তো তাই জন্য আমি তোমাদেরকে বলছি যে তোমরা যতই খারাপ লাগুক, একদিন দুদিন রেস্ট নিয়ে পড়াশোনা শুরু করো, নিজেকে আবার প্রিপেয়ার করো, একটু সময় লাগবে কিন্তু আবার আগের মতো জায়গায় নিজেদেরকে নিয়ে আসার চেষ্টা করো। এবং আরও একটা কথা বলে দিই, সেক্ষেত্রে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে 84 সাবজেক্ট, এই সমস্ত সাবজেক্টের কোনো রকম ডিলেমি হবে না, এটা ওরা এনটিএ কমিটমেন্ট করেছে। এখন জানি না রেজাল্ট কি আসবে। এনটিএ বলেছে যে বাকি 84 সাবজেক্ট যারা রয়েছে তাদের রেজাল্ট বেরোনোর জন্য খুব একটা বেশি কোনো রকম ডিলেমি কিন্তু হবে না, ঠিক আছে, এবং তাদের রেজাল্ট ঠিকঠাক টাইমেই আসবে। এবং এর জন্য আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে nta.ac.in বা ugcnet.nta.nic.in, এই ওয়েবসাইটটাই তোমাদেরকে বলছে চোখ রাখতে। তোমরা ওয়েবসাইটে চোখ রাখতে পারো, আমাদের @24/7 বাংলার অফিসিয়াল ওয়েবসাইট, মানে এই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, 8583890659, এই নাম্বারে তোমরা নেট সেট লিখে হোয়াটসঅ্যাপ করো, নেট সেট, এই নাম্বারে তোমরা নেট সেট লিখে হোয়াটসঅ্যাপ করো। আমি তোমাদেরকে আমার তরফ থেকে যতটা সাহায্য করা সেগুলো করব, হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমাদেরকে জয়েন করিয়ে দেবো। কী নাম? 8583890659। দরকার পড়লে আমরা এনটিএকে মেল করব এবং সেই মেল আমি তোমাদের লিখে দেবো, সেই মেলটাই তোমরা ফরওয়ার্ড করবে সবাই মিলে, মনে থাকবে তো। তার জন্য সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জুড়ে যাও, 8583890659, এই নাম্বারে নেট সেট লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করো, আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো। আর কোনো রকম কোনো সাহায্য দরকার বাকি এই 3টে সাবজেক্টের স্টুডেন্টদের, আমি আছি শেষ পর্যন্ত তোমাদের সাথে। তোমরা মনের বলটা হারিও না, লড়তে থাকো, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ো, তোমরা তোমাদের স্বপ্ন অবশ্যই পূরণ করবে। ধন্যবাদ সবাইকে। এই বিষয়ে তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে জানাবে, এবং এই ভিডিওটা আমি চাই সবাইকে শেয়ার করে দাও যারা ইউজিসি নেট অ্যাসপিরেন্টস, যাতে এটা শেয়ার হতে হতে ফাইনালি এনটিএ এর কাছে পৌঁছায়। আমি জানি না এনটিএ ভাষা বুঝবে কিনা, এটা বাংলা ভাষায়, তবুও একটা যতটা সম্ভব প্রেশার তৈরি করা যায় সেটা যেন তাদের কাছে পৌঁছায়, ঠিক আছে? তো এটা তোমাদের দায়িত্ব, আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাবে এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।